গোয়ালা, এরকম হবে না তো? ওই চন্ডমুন্ডের সামনে তুমি আমাকে দাঁড় করিয়ে কোথাও পালিয়ে যাবে না তো? গোপিনী, তোমার এটা কেন মনে হলো? কারণ মা চণ্ডী যখন চন্ডমুন্ডকে বধ করেছিলেন, ওনার কাছে অনেক অস্ত্র ছিল, খড়গ ছিল, ত্রিশূল ছিল, আরো অনেক অস্ত্র ছিল, কিন্তু আমার কাছে তো কোনো অস্ত্র নেই। আমি ওই অসুরদের সংহার কিভাবে করব? অস্ত্রের চিন্তা তুমি করো না গোপিনী। গোপিনী, এই নাও আমার বাঁশরি। গোয়ালা, আমি গাভী আর গোপিনীদের ডাকতে চাই না, অসুরদের সংহার করতে চাই। এই বাঁশের বাঁশরি দিয়ে কিভাবে আমি সংহার করব ওই অতগুলো অসুরকে? এই তোমার পরিকল্পনা? গোপিনী, শান্ত হও। বাঁশরি দিয়ে তোমাকে যুদ্ধ করতে হবে না, তোমাকে কেবল বাঁশরি বাজাতে হবে। শুধুমাত্র বাঁশরি বাজিয়ে ওই অসুরদের সংহার কিভাবে করব? অসুররাজ চন্ডমুন্ডের জয় হোক! কানাই বলে যে অন্যদের জন্য গর্ত খোঁড়ে সে নিজেই সেই গর্তে পড়ে যায়। আর আপনারা গর্ত কেন খুঁড়ছেন? দেখুন, দুটো গর্ত হয়েছে। এর থেকে শক্তিশালী আর কোনো অস্ত্র আছে আপনাদের কাছে? এতক্ষণ তোকে শুধু বালক ভেবে ছেড়ে দিয়েছিলাম, এবার পারলে বেঁচে দেখা চন্ডের শক্তি থেকে। বালক, এবার আমি নিজের হাতে তোকে মৃত্যুদণ্ড দেব, তাতেই বৃন্দাবনের সর্বনাশের আরম্ভ হবে। গুরুদেব, আপনি খুব ভালো করেছেন এখানে এসে। মা দুর্গার কাহিনী কথিত হবে, আর আমি আসবো না নন্দরানী? গুরুদেব, দুর্গা মায়ের কাহিনীর প্রথম অধ্যায় সমাপ্ত হয়েছে। আমরা চাই যে দ্বিতীয় অধ্যায় আপনি পাঠ করুন। এ তো আমার পরম সৌভাগ্য বৃষভানু। নবরাত্রিতে মা দুর্গার কাহিনী পাঠ করার থেকে শুভ আর পুণ্য কার্য তো অন্য কিছু হয় না। বলো মা দুর্গার জয়। গোপিনী, এই বাঁশরি থেকে ভালোবাসার সুর বেরোয়, আর তাতে সংসারের সমস্ত কাজ সম্পন্ন করার শক্তি আছে। আর মনে আছে তো গোপিনী, গুরুদেব কি বলেছিলেন? প্রদীপের সামান্য আলো পুরো কক্ষের অন্ধকার দূর করে দেয়। কিন্তু সমস্যা হলো এই যে আমি বাঁশরি বাজাতে পারি না। গোপিনী, তুমি সবসময় বলো না যে আমি রাধার কানাই। তাহলে তুমি তোমার এই সখাকে তোমার অন্তরে বসিয়ে নাও, তারপর বাঁশরি বাজালে বাঁশরি নিজেই বেজে উঠবে। অসুররাজ চন্ডমুন্ডের জয় হোক! অসুররাজ চন্ডমুন্ডের! এই প্রথমবার আমি অসুরদের হাতে মার খাচ্ছি, সেটাও আবার কানাইয়ের জন্য। কিন্তু অনেক হয়েছে, যদি কানাই এখনো না আসে আমি এই অসুরদের দেখিয়েই ছাড়বো নিজের শক্তি। মুন্ড, এই বালক আমাদের অনেক সময় নষ্ট করেছে, বিনাশ করো ওকে। বাঁশরির ধ্বনি, এ তো সেই ধ্বনি। হ্যাঁ মুন্ড,
এটা সেই ধ্বনি যা দেবী দুর্গা বাজাতো। আজ আবার কে বাজাচ্ছে এটা? এ আবার সেই দুর্গাই নয় তো? হ্যাঁ, নিশ্চয়ই। এটা নিশ্চয়ই সেই শক্তি। চলো মুন্ড, প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। এই অসুরেরাও না জানি না কোন জগতে থাকে। বাঁশুরি তো শুধু কানাই বাজায়, আর ওরা মা দুর্গার ওপর প্রতিশোধ নিতে যাচ্ছে। বাঁশরীর মধুর ধ্বনি শুনে তোমরা চলে এসেছো। মুন্ড, আমাদের অনুমান সত্য। এই সেই দুর্গা যাকে বিনাশ করতে আমরা এত সেনা নিয়ে এসেছি। যদি আমরা জানতাম আমাদের বিনাশকারী সেই দেবী এত সহজেই ধরা দেবে, তবে এত বড় সৈন্যবাহিনী কেন আনলাম? দেবী, তোর এই মোহিনী বাঁশি বাজানো বন্ধ কর আর চোখ খোল। দেখ, আমরা চণ্ডমুন্ড তোর ওপর আমাদের প্রতিশোধ নিতে এসেছি। এ আমাদের দিক থেকে চোখ বন্ধ করে রেখে আমাদের অপমান করছে চণ্ড। আমাদের আর অপেক্ষা করা উচিত নয়, এখনই ওকে বিনাশ করা উচিত। তোর বিনাশকাল উপস্থিত দেবী। মা বাজালেন বাঁশরি আর চণ্ডমুন্ড সেই টানে চলে এলো। বাঁশরির মধুর ধ্বনিতে সম্মোহিত হয়ে মায়ের সম্মুখে এসে দাঁড়ালো। চণ্ড এবং মুন্ড সংসারের সব থেকে বড় অধার্মিক। দেবী, আমাদের পাপের বিনাশ তুই অনেক আগে করেছিস। আজ আমরা সেই পরাজয়ের প্রতিশোধ নিতে এসেছি। বিশ্বাস না হলে আয় আমাদের সম্মুখে। দেখ ওইদিকে সহস্র সেনাবাহিনী তো রক্তপানের জন্য প্রস্তুত। চণ্ডমুন্ড, ভালো করেছো যে নিজেদের সাথে সমস্ত অসুর সেনাদের নিয়ে এসেছো। আজ সমস্ত অশুভ শক্তিদের একসাথে বিনাশ করব আমি। ভদ্রকালী প্রথমে করলেন অসুর সৈন্যদের বিনাশ। এবারে পালা এলো চণ্ড এবং মুন্ডের। হে ভদ্রকালী, হে চণ্ডী, আপনি এই অশুভ শক্তিদের বিনাশ করুন। এর আগেও আপনি এই অশুভ শক্তিদের বিনাশ করেছিলেন, তেমন ভাবে আজও এই অসুরদের আপনি সংহার করুন। অশুভ শক্তির রূপ তোমরা। চণ্ডমুন্ড, আমার কাছে পৌঁছানোর আগে তোমাদের সদা আমার সহকারিণী শক্তি দুর্গা, লক্ষ্মী, রাধা, কালী, চণ্ডী এদের সবার মুখোমুখি হতে হবে। আর এই সকল শক্তি অপরাজেয়, এদের কেউ পরাজিত করতে পারবে না। হে চণ্ডিকা, বধ করুন এই অধার্মিক অসুরদের। দেবী, আগের বার তোর হাতে বিনাশের পর আমরা অনেক কিছু শিখেছি, তাই আজ সম্পূর্ণ প্রস্তুত হয়ে এসেছি।
তোমাদের দুজনকে আমি একসঙ্গে বধ করব। হে চণ্ডিকা, চণ্ডমুণ্ডের বিনাশ হয়েছে। এবার শান্ত হন দেবী। গোপিনী, চোখ খোলো গোপিনী। গোয়ালা, কি হলো? আমি এত সুন্দর বাঁশুরি বাজাচ্ছিলাম, তুমি আমাকে থামালে কেন? গোপিনী, যে কাজের জন্য তুমি বাঁশুরি বাজাচ্ছিলে সেটা হয়ে গেছে। এভাবে কি করে সম্পন্ন হলো গোয়ালা? আমি তো কিছু জানতেই পারিনি। গোপিনী, তোমার বাঁশুরির পবিত্র ধ্বনিতে সব আসুরিক শক্তির বিনাশ ঘটেছে, তাই তুমি তোমার বাঁশুরির মধুর ধ্বনিতে হারিয়ে গেছিলে। তুমি কিছু বুঝতেই পারোনি যে বাইরে কি ঘটছে। গোয়ালা, তাহলে কি আমার বাঁশুরির ধ্বনি এত শক্তিশালী ছিল যে সব অসুরদের বধ করে দিয়েছে? হ্যাঁ গোপিনী, বাঁশুরির পবিত্র ধ্বনি সেই সহ্য করতে পারে যার হৃদয়ে ভালোবাসা আছে, আর চণ্ডমুণ্ডের আত্মা ভালোবাসাহীন ছিল, তাই তাদের জীবনের বিনাশ ঘটেছে। কানাই, তুই জানিস কি হয়েছিল? না দাদা। প্রথমবার কারুর কাছে পরাজিত হলাম। রণভূমিতে আমি অসহায়ের মতো পড়েছিলাম। চণ্ডমুণ্ড যে কোনো মুহূর্তে আমায় বধ করতে পারত, কিন্তু তখনই আমার কানে বাঁশুরির মধুর ধ্বনি এসে পৌঁছলো, আর ওই দুই অসুর দুর্গা দুর্গা বলতে বলতে চলে গেল। কানাই, আজ আমার প্রথমবার মনে হলো যে তুই আমাকে যা যা বলিস সেগুলো এমনিই বলিস না, তার পিছনে অবশ্যই কোনো বড় সত্যি লুকিয়ে থাকে। কিন্তু আমি এটা কিছুতেই বুঝতে পারছি না যে ওই দুই অসুর কোথায় চলে গেল। অসুরদের কথা বাদ দাও, আমাদের মা দুর্গার পূজায় যেতে হবে। ওখানে চণ্ডী পাঠ হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে দাদা। চল চল কানাই, চলো গোপিনী। নারায়ণ নারায়ণ। প্রভু, ধন্য আপনি আর ধন্য আপনার লীলা। মাকে নিজের ভালোবাসার সুতোয় বেঁধে আপনি তার শক্তির প্রয়োগও করে ফেললেন, আর উনি সে বিষয়ে জানতেও পারলেন না। প্রভু, আপনাকে শত কোটি প্রণাম প্রভু। নারায়ণ নারায়ণ। ভক্তগণ, এইভাবে দেবী ভদ্রকালীর রূপ ধারণ করে চণ্ডমুণ্ডের বিনাশ ঘটালেন। সেই দিন থেকে আমরা দেবীকে মা চামুণ্ডা রূপে পুজো করি। বলো চামুণ্ডা মায়ের জয়, চামুণ্ডা মায়ের জয়, চামুণ্ডা মায়ের জয়। কিন্তু ভক্তগণ, এখনো দেবী মায়ের শক্তি পরীক্ষা শেষ হয়নি, কারণ শুধুমাত্র শুম্ভ নিশুম্ভের দূত চণ্ডমুণ্ডেরই বধ হয়েছে। গুরুদেব, আর কতজন অসুরের বধ হওয়া বাকি? দেবী নবরাত্রির 9 দিনে বিভিন্ন অসুরকে সংহার করেছেন, কিন্তু তাদের মধ্যে সব থেকে ভয়ানক ছিল রক্তবীজ। রক্তবীজ? রক্তবীজ? হ্যাঁ, রক্তবীজ। রক্তবীজ এমন এক অসুর ছিল যার রক্তের প্রতিটা ফোঁটা একটা বীজের সমান ছিল।
সে তার রক্তের ফোঁটা থেকে নতুন করে শরীর ধারণ করত। সেই জন্য তাকে না মারা যেত শস্ত্র দিয়ে, না অস্ত্র দিয়ে। গোয়ালা, যদি রক্তবীজ এত ভয়ঙ্কর অসুর হয়, যদি কোনো অস্ত্র দ্বারা ওকে বধ করা সম্ভব হতো না, তাহলে ওর রূপে যে আসরিক শক্তি আসতে চলেছে তার সম্মুখীন আমরা কিভাবে হব? গোপিনী, মা বলে ইয়ৎ পিণ্ডে তৎ ব্রহ্মাণ্ডে, অর্থাৎ যে শক্তি এই ব্রহ্মাণ্ডে রয়েছে সেই শক্তি আমাদের মনেও রয়েছে। শুধু আমাদের নিজের ওপর বিশ্বাস রাখা উচিত গোপিনী। মনে আছে তো যে গুরুদেব কি বলেছিলেন? হ্যাঁ, যে আমরা একসঙ্গে সংসারের যে কোনো অসুরকে পরাজিত করতে পারি। চলো গোপিনী। অসুররাজ, আমাকে অনুমতি দিন। ওই ছলনাকারী বিষ্ণুর অবতার আর মোহিনী দেবীকে আমি নিজে হাতে বধ করব। যদি এক এক করে সব অসুররা মারা যায়, তাহলে আমাকে অসুররাজ কে বলবে? অসুররাজ, আমি রক্তবীজ। আমার রক্তের প্রত্যেকটা ফোঁটা আমার জন্য আশীর্বাদ। আর তোমার প্রত্যেকটা আশীর্বাদ বিফল করে দিতে পারে ওই ছলনাকারী বিষ্ণু। এটা ভুলে যেও না রক্তবীজ, এর আগেও তোমাকে বিনাশ করা হয়েছে। সেই জন্যই তো আমার প্রতিশোধ পূর্ণ করার জন্য ব্যাকুল হয়ে পড়েছি আমি। এখন আর শক্তির বিরুদ্ধে শক্তি দিয়ে যুদ্ধ নয়, এবার শক্তির বিরুদ্ধে যুদ্ধ হবে বুদ্ধি দিয়ে। আপনি কি বলতে চান অসুররাজ? এই সংসারে ভগবানের শক্তির আধার হলো তার ভক্তরা আর ভক্তদের পূজা। আর আমরা কাউকে হত্যা করব না, আমরা কেবল ওদের নবরাত্রির ব্রত ভঙ্গ করব। যদি নবরাত্রি পালিত না হয়, শক্তির অস্তিত্বই থাকবে না। হ্যাঁ, বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি অসুররাজ। আমরা ওদের শক্তিকে নয়, বরং ওদের আয়োজনকে ব্যর্থ করে দেব, যাতে এই সংসারে আর কেউ নবরাত্রি উৎসব করতে সাহস না পায়। ব্রজবাসীরা, আসছি আমি তোমাদের এই নবরাত্রির পুজোকে চিরতরে শেষ করে দিতে। না হবে দুর্গার শক্তির আরাধনা, আর না থাকবে শক্তি, শুধু থাকবে সংসারে অসুরদের চির রাজত্ব। বলো মা দুর্গা জয়! বলো মা দুর্গা জয়! দুর্গা মায়ের ভক্তগণ, তোমরা সবাই দুর্গা মায়ের এই আরতির আশীর্বাদ নাও। দুর্গা মায়ের এই জ্যোতির অনেক মাহাত্ম্য আছে। এই জ্যোতি যতক্ষণ জ্বলে ততক্ষণ কোনো অশুভ শক্তি আমাদের ক্ষতি করতে পারে না। এ হলো সর্বমঙ্গলকারী। যে গৃহে এই জ্যোতি প্রজ্বলিত থাকে, সে গৃহে কোনো দুঃখ প্রবেশ করতে পারে না। বলো মা দুর্গা জয়! বলো মা দুর্গা জয়! বলো মা দুর্গা জয়! মনে হচ্ছে কোনো আসরিক শক্তি মায়ের এই জ্যোতি নেভানোর চেষ্টা করছে। গোয়ালা, আমি ঠিক করেছিলাম এবার থেকে তোমার কাছে অসুরদের কোনো কথা বলবো না। তাই গোপিনী? কিন্তু তুমি যে রক্তবীজের কথা বলছো, সে তো খুবই শক্তিশালী। আমি শুনেছিলাম যদি ওর রক্তর এক বিন্দুও মাটিতে পড়ে, তাহলে দ্বিতীয় রক্তবীজের জন্ম হয়। রক্তবীজ শক্তিশালী হতে পারে, কিন্তু তোমার শক্তির চেয়ে বেশি নয়। গোয়ালা, এই নবরাত্রিতে
তোমার কি হয়েছে? তুমি শুধু আমার প্রশংসা করেই যাচ্ছ। কিন্তু তুমি এই বৃক্ষের নিচে কি করছো? চলো তাড়াতাড়ি গৃহে ফেরা যাক। ওখানে মায়ের প্রদীপ জ্বালানো হয়ে গেছে। গোপিনী, সেই জন্যই তো আমি এই মালাটা বানাচ্ছিলাম। জবা ফুলের মালা? কিন্তু এটা কেন গোয়ালা? কারণ অম্বিকা মায়ের এই জবা ফুল খুব পছন্দ। আর নবরাত্রিতে এই ফুল যারা মায়ের পায়ে নিবেদন করে বা অর্পণ করে, মা তার সকল মনস্কামনা পূর্ণ করেন। তাহলে দেরি কেন? চলো মা দুর্গাকে এই ফুলের মালা অর্পণ করা যাক। গোপিনী, আমার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কাছে তো তুমিই আমার দেবী শক্তি। আমি দেবী শক্তি? আরে গোপিনী, সংসারের সব নারীর মধ্যে দেবী বাস করেন। পাপীদের জন্য এই সংসারের প্রত্যেক নারী